আমাদের হিন্দুস্তানের বাদশা বলা হয়, যিনাকে বলা হয় আজও তিনি কবরে শুয়ে শুয়ে রাজত্ব চালায়, তিনি অন্য কেউ নয়, গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের। যে বলছে ওই আপনার হুজুরের মাজার নাকি খুঁড়লে নাকি আপনার তাদের নাকি কি একটা পাওয়া যাবে বলছে। যে কি শোনেন না আপনারা, বলছে ওখানে গর্ত করলে কি একটা নাকি পাওয়া যাবে। অর্থাৎ তারা দাবি করছে ওটা নাকি খাজা হুজুরের মাজার নাই, ওখানে অন্য কিছু ছিল। কোর্ট থেকে অর্ডার করেছে আপনার কত ফুট নাকি গর্ত করলে চেক করার জন্য, কত ফুট গর্ত করে বলছে চেক করা হোক কিছু আছে কিনা। তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের জানাই, আপনাদের বলে যাই যে কোর্ট থেকে হুকুম দিয়েছে আপনার হয় 5 ফুট না হলে 6 ফুট গর্ত করার জন্য। আমার মনে হয় তার বেশি যদি খুঁড়ে ফেলে না, তার বেশি খুঁড়লে পাওয়া যাবে। এই 2024 সাল আপনারা প্রত্যেকেই জানেন, 2024 সাল সামনে 2025, সারা পৃথিবী জুড়ে কঠিন প্ল্যান চক্রান্ত চালানো হয়। কি চালানো হয় না? সারা পৃথিবী জুড়ে চক্রান্ত চালানো হয়, যে সারা পৃথিবী জুড়ে মুসলমান মার খায়, সারা পৃথিবী জুড়ে মুসলমান বিপদে। আজকে আপনারা লক্ষ্য করলে দেখবেন এই 2024 ভারতবর্ষের জমিনে পশ্চিম বাংলার বুকেও কঠিন প্ল্যান চক্রান্ত চালানো হয়। এই পশ্চিম বাংলার জমিনে আপনারা লক্ষ্য করলে দেখবেন ভারতের জমিনে মুসলমানদের একটার পর একটা মসজিদকে টার্গেট করা হয়, মুসলমানদের একটার পর একটা ঐতিহাসিক স্থানকে টার্গেট করা হয়। আপনার পশ্চিম বাংলা ইন্ডিয়ার জমিনে লক্ষ্য করলে দেখবেন মুসলমানদের একটার পর একটা মাদ্রাসাকে টার্গেট করা হয়। আপনারা নিশ্চয়ই শুনেছেন, যে আপনারা নিশ্চয়ই শুনেছেন এর মধ্যে আমাদের হিন্দুস্তানের বাদশা বলা হয়, যিনাকে বলা হয় আজও তিনি কবরে শুয়ে শুয়ে রাজত্ব চালায়, তিনি অন্য কেউ নয়, গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের। যে বলছে ওই আপনার হুজুরের মাজার নাকি খুঁড়লে নাকি আপনার তাদের নাকি কি একটা পাওয়া যাবে বলছে। যে কি শোনেন না আপনারা, বলছে ওখানে গর্ত করলে কি একটা নাকি পাওয়া যাবে। অর্থাৎ তারা দাবি করছে ওটা নাকি খাজা হুজুরের মাজার নাই, ওখানে অন্য কিছু ছিল। কোর্ট থেকে অর্ডার করেছে আপনার কত ফুট নাকি গর্ত করলে চেক করার জন্য, কত ফুট গর্ত করে বলছে চেক করা হোক কিছু আছে কিনা। তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আপনাদের জানাই, আপনাদের বলে যাই যে কোর্ট থেকে হুকুম দিয়েছে আপনার হয় 5 ফুট না হলে 6 ফুট গর্ত করার জন্য। আমার মনে হয় তার বেশি যদি খুঁড়ে ফেলে না, তার বেশি খুঁড়লে পাওয়া যাবে। এই পৃথিবীর জমিনটা শুধু আল্লাহর নামাজ পাটিতে বিছানো আছে। জোরে বলো, আর একটু জোরে হবে না? আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে তাই আপনাদের আলোচনা শুরু করার আগে যারাই এই কঠিন সময় কঠিন টাইমে যে আপনাকে আমাকে মোকাবেলা করার জন্য তৈরি হতে হয়, মোকাবেলা করার সময় এসে গেছে, মোকাবেলা করার জন্য তৈরি হন। মোকাবেলা করবেন কিভাবে? হাতে তরোয়াল, হাতে লাঠি, হাতে পিস্তল, হাতে অস্ত্র। যে না আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে যারাই মোকাবেলা যদি করতে চান, আল্লাহর ওলিরা তারা যেভাবে মোকাবেলা করেছিল আপনাকে আমাকে তাদের দেখে শিক্ষা নিতে হয়। ইনশাল্লাহ যদি আমি আপনি শিক্ষা নিতে পারি, এই পশ্চিম বাংলার জমিনে যত বড় মাস্তান আসুক না কেন, আপনার একটা পশম পর্যন্ত কেউ হিলাতে পারবে না। জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আমার নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে ইতিহাসের দুটো কথা জানিয়ে দিয়ে যায়, ইতিহাসের দুটো কথা বলে দিয়ে যায়। ইতিহাস খুললে দেখতে পাবে, ইতিহাস পড়লে বুঝতে
বুঝতে পারবেন, ইতিহাস শুনলে জানতে পারবেন। এই যুবকেরা ইতিহাস খুললে দেখতে পাবে এত বড় ভারতের জমিনে মাথায় টুপি দেনেওয়ালা, কলমা পড়নেওয়ালা একজন মুসলমান এত বড় ভারতের জমিনে ছিল না। এই যুবকেরা কলমা পড়নেওয়ালা, মাথায় টুপি দেনেওয়ালা একজন মুসলমান ছিল না। ইতিহাস সাক্ষী দেয় এত বড় ভারতের জমিনে আমার আল্লাহ একজন ওলি বান্দাকে আল্লাহ পাঠিয়েছিল। এ যুবকেরা, আমার নওজওয়ান যুবকেরা, আজ আপনারা মুজাদ্দুদুজ্জামান হযরত পীর দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনাকে স্মরণে এবং আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের স্মরণে এই কোরআনী প্যান্ডেল, ইসলামিক প্যান্ডেলটা তৈরি করেছে। তাই আপনাদের জানিয়ে দেয়া, ইতিহাস খুললে দেখতে পাবে আল্লাহর ওলিরা তারা মোকাবেলা করেছিল এই ভারতের জমিনে। আল্লাহর ওলিরা মোকাবেলা করেছিল, মুজাদ্দুদুজ্জামান দাদা হুজুর মোকাবেলা করেছিল, আল্লামা রুহুল আমিন সাহেব হুজুর মোকাবেলা করেছিল। তাদের দেখে একবার আপনাকে আমাকে শিক্ষা নিতে হয় এই যুবকেরা। তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, আপনাদের বলে দিয়ে যায় আল্লাহর ওলিরা মোকাবেলা করেছিলেন কিভাবে। ইতিহাস খুললে দেখতে পাবে এত বড় ভারতের জমিনে আমার আল্লাহ একজন মুসলমানকে পাঠালো, তিনার নাম ইতিহাস সাক্ষী দেয় গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর। আমার আল্লাহ পাক এত বড় ভারতের জমিনে আল্লাহ তিনাকে পাঠালেন কোথায়? কলিকাতার জমিনে যে না, আল্লাহ তিনাকে পাঠালেন কোথায়? বোম্বাইয়ের জমিনে যে না, হায়দ্রাবাদ জমিনে যে না, আপনার রাজস্থানের জমির মরুভূমি এলাকা আজমির শরীফের জমিনে আল্লাহ খাজা হুজুরকে আল্লাহ পাঠিয়ে দিয়েছিল। এ যুবকেরা, খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় আল্লাহর ওলি ওই সময় রাজস্থান আজমির শরীফের জমিনে এসে দেখে রাজস্থানের মানুষেরা তারা অন্যায় কাজে লিপ্ত, গুনার কাজে লিপ্ত। রাজস্থানের মানুষেরা তারা মানুষের উপরে অত্যাচার, গরিবের উপরে অত্যাচার, মহিলাদের উপরে অত্যাচার, গুনার মধ্যে ডুবে আছে রাজস্থানের মানুষ। আজমির শরীফের মানুষেরা তারা অন্যায় কাজে লিপ্ত আছে। খাজা হুজুর ওই সময় করেছিল কি জানে? রাজস্থান আজমির শরীফের জমিনে গিয়ে ওই সমস্ত মানুষগুলোকে খাজা হুজুর সর্বপ্রথমে, আপনার খাজা হুজুর সর্বপ্রথমে ওই সমস্ত মানুষগুলোকে গুনাহ থেকে ভালো কাজে আনার জন্য, অন্ধকার থেকে আলোতে আনার জন্য খাজা হুজুর ওই সময় রাজস্থান আজমির শরীফের জমিনে কলমা দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল। ওই কলমা দাওয়াত, ইসলামের দাওয়াতটা দেওয়ার পরে কিছু মানুষের মনে রাগ হয়েছিল, এই মুসলমানটাকে ভারতের জমিনে থাকতে দেয়া হবে না, তাড়িয়ে দিতে হবে। কিন্তু খাজা হুজুরের জীবনে সাক্ষী দেয় আল্লাহর ওলি খাজা হুজুরকে এই ভারত থেকে তাড়াতে পারে না। খাজা হুজুরকে তাড়ানোর প্ল্যান করেছিল, তারা তাড়াতে পারে না। খাজা হুজুরের জীবনী সাক্ষী দেয় ওই সময় কিছু মাস্তান তৈরি হয়েছিল রাজস্থান আজমির শরীফের জমিনে, কিছু মাস্তান তৈরি হলো, আল্লাহর ওলিকে জানে মারার প্ল্যান করেছিল। এ যুবকেরা, ইতিহাস সাক্ষী দেয় ওই সময় আল্লাহর ওলি একা মোকাবেলা করেছিল। এ যুবকেরা, আল্লাহর ওলি একা একদিকে, ইতিহাস সাক্ষী দেয় সারা ভারতের মানুষ আর একদিকে। আল্লাহর ওলি একটা পশম পর্যন্ত হিলানো ক্ষমতা কারো হয়নি। খাজা হুজুর একা একদিকে,
সারা ভারতের মানুষ আর একদিকে। খাজা হুজুরের জীবনী খুললে পাবেন। খাজা হুজুরকে তাড়ানো তো দূরের কথা, একটা পশম পর্যন্ত হিলাতে পারেনি। জোরে বলুন। খাজা হুজুরকে জানে মারার জন্য রাজস্থান আজমির শরীফের জমিনে একটা টপ র্যাঙ্কের মাস্তান তৈরি হলো। শেষ পর্যন্ত একটা প্ল্যান করছে আল্লাহর ওলিকে জানে মেরে দেবে খাজা হুজুরকে। শেষ প্ল্যান, টপ র্যাঙ্কের মাস্তান, যার নাম শুনলে মানুষ কিন্তু ভয়ে কাঁপতো। আজমির শরীফের মানুষ, রাজস্থানের মানুষ ভয়ে কাঁপতো। কেন কাঁপতো? ওই টপ র্যাঙ্কের মাস্তানটা ছিল একটা বড় জাদুঘর ছিল। নাম কি? খাজা হুজুরের জীবনীর মধ্যে তার নামটা পাওয়া যাচ্ছে। কি নাম? নাম হচ্ছে যোগী জাইপাল। কি নাম? যোগী জাইপাল। আপনারা খাজা হুজুরের মাজারে অনেকে গেছেন, জিয়ারত করে এসছেন, অনেকে আছেন কি না এখানে? অনেকে আপনারা গেছেন আল্লাহর ওলির দরবারে, যে দোয়া চেয়েছেন, দোয়া নিয়ে এসেছেন আপনারা। তবে আপনাদের জানাই, বর্তমান সময় খাজা হুজুরের মাজারটা ভেঙে দেওয়ার একটা প্ল্যান করছে। আপনারা জানেন কিনা জানি না। খাজা হুজুরের মাজার রাখা হবে না বলছে, ভেঙে দেওয়া হবে। যে এই ভারতের জমিনে একদল মানুষ তারা উঠে পড়ে লেগেছে, বলছে ওটা খাজা হুজুরের মাজার নয়, অর্থাৎ ওখানে বলছে অন্য একটা কিছু আছে, গর্ত করা হোক। কোর্ট থেকে হুকুম নিচ্ছে, বুঝতে পারছেন না? আর কোর্ট বলেন, হ্যাঁ, সব তাদের হাতে, ঠিক না ভুল? সব তাদের হাতে, ওপর থেকে নিচে অব্দি সব। যে একটার পর একটা যে মুসলমানদের ঐতিহাসিক স্থান, গুরুত্বপূর্ণ মসজিদ, মাদ্রাসা, যে একটার পর একটা ধ্বংস করার প্ল্যান করছে ভারতবর্ষের জমিনে। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, এই 2024 সাল কঠিন সময়, কঠিন টাইম। এই 2024 সাল, এই কঠিন সময়, কঠিন টাইমে আমাদের মুসলমানকে এক হতে হবে না হবে না? এক হওয়ার প্রয়োজন আছে না নাই? প্রয়োজন নাই? আচ্ছা বলুন, মুসলমানদের মধ্যে এক যাতে না হয়, যাতে মুসলমান যাতে মিলেমিশে না থাকতে পারে, এটা চাই কারা? যে বলুন বলুন। মুনাফিক, তাই তো নাকি? যে মুসলমানদের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিয়েছে, ইতিহাস জানেন না? সাহাবা হুজুরের সাথে যে যুদ্ধ লাগিয়ে দিয়েছে মুনাফিকরা। আচ্ছা আপনারা বলেন, যদি কোনো বক্তা, যদি কোনো হুজুর, যদি কোনো মৌলানা, হ্যাঁ, অজনসিয়াত করতে করতে মানুষকে এরকম একটা যদি বুঝায় যে অমুক হচ্ছে কাফের, অমুক হচ্ছে আপনার দাদা হুজুরের সিলসিলার দুশ্মন, অমুক হচ্ছে আপনার যে আপনার ফুরফুরার হুজুরদের দুশ্মন, এইভাবে মানুষের ব্রেন যদি অস করে দুটো ভাগ করে রেখে দেয়, বলেন আপনারা তাকে মানবেন? তার কথা শুনবেন কি? মানবেন কি? যদি চেষ্টা করে, এমন ভাবে বক্তব্য দিচ্ছে, এমন ভাবে কথা বলছে, বুঝতে পারছেন না, যেন মনে হচ্ছে দাদা হুজুর পীর কেবলার একদম জানে দুশ্মন, বুঝতে পারছেন না? এমন ভাবে বক্তব্য দিচ্ছে যে, আর এমন ভাবে কথা বলছে স্টেজে, যেন মনে হচ্ছে ওই ব্যক্তিটা যেন মনে হচ্ছে দাদা হুজুরের সিলসিলার যেন একদম মেন লোক মনে হয়, বুঝতে পারছেন না? যেন মনে হচ্ছে যেন উনি যেন একদম মেন লোক, বুঝতে পারছেন না? এমন এমন কিছু সমাজে বক্তা বেরিয়েছে, দেখবেন বক্তা মলি সাহেব বক্তব্য দিচ্ছে যে যেন মনে হচ্ছে উনি যেন মেন মনে হয়। হ্যাঁ, আবার মাঝে মধ্যে কোন সময় আবার মুরব্বীদের আবার টেনে আনছে, আবার মুরব্বীদের যখন হচ্ছে না, দেখছে হচ্ছে না, কি করব, তখন বলছে মুরব্বী মানো, মুরব্বী মানো, ফুরফুরার মুরব্বী মানো। আর আমি আসিম বিল্লাহ সিদ্দিকী একটা জায়গায় ওপেন ক্যামেরায় চ্যালেঞ্জ করেছিলাম, তারপর থেকে তারা আর মুরব্বীর কথা আর মুখে আনেনে, বুঝতে না? মুখে আনেনে কেন? আমি যে কথাটা বলেছি সোশ্যাল মিডিয়ায় তারাও শুনেছে। হ্যাঁ, আর আসিম বিল্লাহ সিদ্দিকী এত জোর গলায় চ্যালেঞ্জ করছে, মানে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, বুঝতে না? নিশ্চয়ই কিছু ব্যাপার আছে। আমি বলেছিলাম ফুরফুরার এখন বর্তমান বয়োজ্যেষ্ঠ পীর যে আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী চাচাজান হুজুর পীর কেবলা
যত হুজুর আছে, যত পীরজাদা আছে, যত আপনার পীর সাহেব আছে, আপনার সকলের বয়োজ্যেষ্ঠ, সকলের আপনার বয়োজ্যেষ্ঠ, আমাদের সকলের মুরব্বী বয়োজ্যেষ্ঠ পীর, যে নাম হলো আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী। আপনারাও নিশ্চয়ই তিনাকে দেখেছেন, তিনার সাথে মুসাফা করেছেন, তিনার হাতে হাত দিয়েছেন। তিনি আপনার অন্য রকম মনের মানুষ, তাই তো নাকি? অন্য রকম মনের মানুষ, যে তিনার সাথে ওঠা বসা করলে আপনি বুঝতে পারবেন, তিনার সাথে সহবতে থাকলে আপনি বুঝতে পারবেন, তিনি কোনোদিন চাই না যে মুসলমানদের মধ্যে ভাগাভাগি হোক, তিনি কোনোদিন চাই না যে মুসলমানদের মধ্যে টুকরো টুকরো হয়ে থাকুক, তিনিও কোনোদিন চাই না যে। তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী ওপেন ক্যামেরায় বলেছিলাম, এরা শুধু মুরব্বীকে টানছে। যখন দেখছে আসিম বিল্লাহর সাথে হচ্ছে না, আসিম বিল্লাহকে একটু পচাতে হবে, মানুষের কাছে উড়াতে হবে। কিভাবে উড়াতে হবে? না, আসিম বিল্লাহ সিদ্দিকী মুরব্বী মানে না, বুঝতে পারছেন না? আলাদার প্ল্যান। আর আমি আসিম বিল্লাহ সিদ্দিকী এমন জায়গায় ধরেছি না, দ্বিতীয় জায়গায় মুরব্বী আর মুখে আনেন এরা। কি বলেছিলাম জানেন? আমি বলেছিলাম আমি আসিম বিল্লাহ সিদ্দিকী যে সমস্ত কথাবার্তারা গুলো বলছি আমি মাইকে, আপনাদের কেন বলছি, এই সমস্ত কথাবার্তারা গুলো যদি আমার কুতুবউদ্দিন চাচাজান হুজুর পীর কেবলা বয়োজ্যেষ্ঠ পীর, যে তিনি যদি বলেন আসিম বিল্লাহ সিদ্দিকী তুমি এইসব কথা বলো না, এসব কথা তুমি বলো না, যে তখন আমি চাচাজানের যে পায়ে ধরে আমি মাপ চেয়ে নেবো, ঠিক কি ভুল পরের কথা, তাই তো নাকি? তিনি একজন মুরব্বী আমাদের, তাই তো নাকি? আলোচনা তো আরো অনেক করা যেতে পারে, না? চাচাজান যদি বলে এই আলোচনা বাদ দিয়ে তুমি অন্য কোনো আলোচনা করো জলসা মাহফিলে গিয়ে, অবশ্যই চাচাজান মুরব্বী, যে আমি চাচাজানের পা ধরে মাপ চেয়ে নেবো, যে চাচাজান আপনি আমায় ক্ষমা করে দিন, মাফ করে দিন। যে তবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী পরে আবার ওখানে একটা কথা বলেছি, কি আমি বলেছি যে আমার ওই আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী চাচাজান হুজুর, তিনি যদি বলে আসিম বিল্লাহ সিদ্দিকী তুমি যেটা করছো ঠিক করছো, মিলেমিশে একসাথে জলসা মাহফিল করো, এই বর্তমান পরিস্থিতি অবশ্যই দরকার, প্রয়োজন, মিলেমিশে একসাথে জলসা, সকলে মিলেমিশে একসাথে জলসা করো। যে এই কথাটা যদি আমার চাচাজন যদি বলেন, যে যিনারা বলছেন মুরব্বী মানো মানো মানো, তিনারা এই কথাটা মেনে নিতে পারবে বলে মনে হয়? কি বলছেন, মানবে? তখন তখন মানবে কি? তখন আর মানবে না, তখন আর মুরব্বী মানবে না। শুধু মানবে না নাই, গালাগালি পর্যন্ত করে আমার মুরব্বী চাচাদের। এমনও কিছু ব্যক্তি আছে, এমনও কিছু মানুষ আছে, ওরাই গালাগালি করে, ছোট বড় কথা বলে। একটা প্রমাণ দিয়ে যাব, আপনারা দেখেছেন কুতুবউদ্দিন চাচা, আমার চাচাজান হুজুর পীর কেবলা, যে কোনো একটা সময় এই ভারতবর্ষের পশ্চিম বাংলার পরিস্থিতির দিকে লক্ষ্য করে একটা হ্যান্ডবিল, একটা পোস্টার ছাপিয়েছিল, পেয়েছিলেন কি আপনারা? মনে হয় পাননে, মনে হয়, তাই তো নাকি? যে একটা, যে আমি খুলে বললে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন, আমি ওইদিকে যাচ্ছি না, একটা পোস্টার হ্যান্ডবিল ছেপেছিলেন। এই পোস্টার হ্যান্ডবিলটা ছাপানোর পরে ওরাই আবার কুতুবউদ্দিন চাচার বিরুদ্ধে অনেক ছোট বড় কথাবার্তারা, এমনকি গালাগালি পর্যন্ত করেছে। যে হ্যাঁ, আপনাদের জানায় আজও তারা চাচাজানের সাথে বিয়াদবি করে, আজও তারা কুতুবউদ্দিন চাচাজানের সাথে আপনার ছোট বড় কথা বিয়াদবি করে। আজও এরকম কিছু ব্যক্তি, কিছু মানুষ আছে, সব নয়, কিছু ব্যক্তি, কিছু মানুষ আজও আছে ফুরফুরা জমিনে। যখন তারা যখন দেখে আমাদের স্বার্থ গোছানোর জন্য, তখন মুরব্বীকে সামনে টানে, বুঝতে পারছেন না, স্বার্থের জন্য। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে যারাই, আমার কুতুবউদ্দিন সিদ্দিকী চাচাজান হুজুর পীর কেবলা, তিনার দোয়া শুধু আমার ওপরে যে না, আপনাদের প্রত্যেকের ওপরে আছে। একবার জোরে বলুন, জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বারা তরুণেরা, আয়াবা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা বোনেরা, এ আমার
নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের ছোট ভাই, ছোট ছেলে হিসাবে আপনাদের জানিয়ে দেয়, এই 2024 সাল কঠিন সময়, কঠিন টাইমে এ যুবকেরা, আমার মুরব্বী চাচা জানেরা, এক হওয়ার চেষ্টা করো, এক হওয়ার মিলেমিশে থাকার চেষ্টা করো। এ যুবকেরা, সামনে 2025 সাল কঠিন সময় আগে আসছে। এই যুবকেরা এই মুসলমানদের মধ্যে এক হতে দেবে না। যারা এরকম ব্যক্তি আছে, এরকম মানুষ আছে, এদের আপনারা একটু চিনে রাখেন, এদের আপনারা একটু দেখে নেন, এদের কথাবার্তা গুলো শুনে নেন। যারা এরা বিরোধিতা করে, মনে রাখবে এরা আসলে অন্য কেউ না, এরা মুনাফিকদের হয়ে কাজ করছে। মনে রাখবে, মুনাফিক তারাও চেষ্টা করেছিল যাতে মুসলমান মিল মোহাব্বতে যাতে না থাকতে না পারে। এই যুবকেরা, আয় আমার মুরব্বী চাচা জানেরা, তবে আপনাদের খুশির খবর জানিয়ে দিয়ে যায়, ফুরফুরা শরীফ থেকে আমি আসিম বিল্লাহ, আমি শুধু একা নয়, আপনাদের জানিয়ে দিয়ে যায়, ফুরফুরা শরীফে আর একজন বয়োজ্যেষ্ঠ পীর, যিনার নাম মরহুম আবুল ফারাক সিদ্দিকী চাচাজান হুজুর পীর কেবলা, তিনার বড় সাহেব যারা, যিনার নাম পীরজাদা শাহিম সিদ্দিকী নাম শুনেছে, তিনিও কিন্তু পিছনের কথা ভুলে গিয়ে তিনিও কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে ইসলামের জন্য, দ্বীনের জন্য, শরিয়াতের জন্য, মুসলমানের জন্য তিনিও কিন্তু বার্তা দেয়, তিনিও কিন্তু কথা বলে, তিনিও কিন্তু এক প্ল্যাটফর্মে নিচে এসে তিনিও কাজ করছে। এই যুবকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী একা নাই, নাম বললে অনেক বলা যেতে পারে। ফুরফুরা দরবার শরীফে আমার অনেক ভাই, অনেক চাচা আছে, আল্লাহ করে একজন দুজন না। এই মুরব্বীর কথা বলে বলে মানুষের কাছে একটা ভুল মেসেজ দেয়। তবে আপনাদের জানিয়ে দিয়ে যায়, যিনার নাম ছিল, একজন আল্লাহর ওলি ছিলেন, যিনার নাম ছিল আবু ইব্রাহিম সিদ্দিকী। আপনারা অনেকে দেখেছে, তিনার সাথে হাতে হাত দিয়েছে, মুসাফা করেছে। আবু ইব্রাহিম সিদ্দিকী হুজুর, তিনি কিন্তু একজন ফচকে ছিল যে না, তিনিও একজন মুরব্বী বয়োজ্যেষ্ঠ ছিল, তিনিও কিন্তু আল্লাহ করে এই অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের উলামা হযরতদের সাথে মিলে মিশে একসাথে ইসলামের খেদমত, দাদা পীরের সিলসিলার খেদমত করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে কবরবাসী হয়ে গেছে। আমরা দোয়া চাই, আল্লাহ আমার চাচাজান, মুরব্বী চাচাজানকে আল্লাহ আপনি জান্নাতে উচ্চ মাকাম দান করিবে। কটা নাম বলবো? ফুরফুরার আরো বয়োজ্যেষ্ঠ পীরেরা জলসা করছে। শুধু ক্যামেরায় দেখতে পেলেই যে প্রমাণ হলো, আর ক্যামেরায় অনেকে তো ভিডিও করে না, জানেন তো নাকি? অনেকে ভিডিও করেন, এটা তিনাদের ব্যক্তিগত মত, তিনাদের ব্যক্তিগত ব্যাপার। অনেকে করে, অনেকে করে না। এই ভিডিও, চলমান ভিডিওটাকে নিয়ে একটা ইখতিলাফ আছে উলামা হযরতের মধ্যে। এটা কি ইখতিলাফ? কেউ বলছে চলবে, আবার অনেকে বলছে চলবে না। একটা ইখতিলাফ আছে। অনেকে বলছেন চলমান ভিডিও আবার চলবে। পরিস্থিতির দিকে খেয়াল করে অনেক মুফতি সাহেব, অধিকাংশ মুফতি সাহেব, এক কথায় বলা যেতে পারে অধিকাংশ মুফতি সাহেব ফতোয়া দিচ্ছে, আপনার ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, আরো তুরস্ক বড় বড় মুফতিরা ফতোয়া দিচ্ছে যে পরিস্থিতি এই চলমান ভিডিওটা চলবে। আবার অনেক ওলামা হযরত আবার ফতোয়া দিচ্ছে যে আপনার এই ভিডিও আবার চলবে না। এটা আলেম ওলামাদের মধ্যে একটা ইখতিলাফ। যে তাই আপনাদের আমি ওইদিকে যাচ্ছি না আলোচনায়, এটাই বলতে চাই, ফুরফুরা দরবার শরীফের আমার অনেক ভাই, এই কিছুদিন আগেই মুফতি সাহেব হুজুরের
আগে, অর্থাৎ মাওলানা আব্দুর রাকিব সাহেব আছে না, ওনার পরে আমার ছোট দরবারের একজন ভাই, ছোট হুজুরের দরবারে যে আমার এক চাচাজানের একমাত্র সাহেবজাদা, যে আপনার তিনি আপনার রাকিব সাহেবের পরে উঠলেন, তারপরে মুফতি সাহেবকে জলসা করলেন। কি এই মিল মহব্বত হচ্ছে, আপনারা খুশি, কিন্তু আপনার ওই সমস্ত মুনাফেক খুশি হবে বলে মনে হয়? খুশি হবে? ওই সমস্ত মুনাফেক কিন্তু খুশি হবে না। চিন্তা করেন এদের চিন্তা ভাবনাটা কেন, কেন বলছি মুনাফেক, এদের চিন্তা ভাবনাটা কেমন দেখেন, যে একটা মুসলমান আর একটা মুসলমানের মধ্যে দ্বন্দ্ব ঝামেলা যদি থাকে, কোনো কারণে যদি থাকে, এটা আমরা প্রত্যেকেই বলবো যে মিটে যাওয়াটা ভালো না খারাপ? ভালো, তাই তো? এটা তো স্বাভাবিক একটা, যে স্বাভাবিক একটা ব্যাপার। দ্বন্দ্ব থাকতেই পারে, কি থাকতে পারে না? সেটা কি সারা জীবন থাকবে বলে মনে হয়? না সারা জীবন আপনার লাগিয়ে রেখে দেওয়াটা ঠিক হবে? ঠিক হবে কি? ঠিক হবে না। আর আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলি, এই সারা জীবন দ্বন্দ্ব ঝামেলাটা যাতে লেগে থাকে, এটা আরো আপনার মেদিনীপুর জেলায় আমি আসিম বিল্লাহ বহু জলসা মাহফিল করি, দুই মেদিনীপুর, বাঁকুড়া, হাওড়া, হুগলি, নদিয়া, এদিকে মালদা, মুর্শিদাবাদ, আরো অনেক জেলা, বিভিন্ন সিটি, বিভিন্ন রাজ্য, বিভিন্ন দেশও আমি আসিম বিল্লাহ সিদ্দিকী যাই, যে অর্থাৎ দাদা হুজুরের সিলসিলা যে সমস্ত জায়গায় আছে, আরো অন্য জায়গায় ওলামা হযরতরা, মেদিনীপুরের কত মাওলানা আছে না নাই? মেদিনীপুর জেলার মাওলানা নেই? বাঁকুড়া জেলার মাওলানা আছে, হাওড়ার আছে, হুগলির আছে, মালদা আছে, মুর্শিদাবাদ আছে। এদের কিন্তু কোনো ব্যাপার নাই, এরাও চায় যে কতদিন আর থাকবে, বুঝতে পারছেন না? ওই সমস্ত জেলার আলেমরা চায়, এরা বলছে ভাইজান আপনি যা করছেন ঠিক করছেন, আপনি আগিয়ে যান, ইনশাল্লাহ দেখবেন আস্তে 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 সব দেখবেন ঠিক হবে। আর আমি তাই দেখছি আল্লাহ কারে আগিয়ে এসেছি, যে কোনো সময় কলকাতায় দেখছি কোনো আমার দুইজন কোনো পীরজাদা ভাই একই স্টেডে, তাই তো নাকি? কি দেখেন না আপনারা, কলিকাতায় একই স্টেডে ফুরফুরার যে আমার দুইজন ভাই আল্লাহ কাদের, তারা উঠে, তিনারাও আছে, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের ওলামা হযরত অর্থাৎ মুফতি সাহেব, তিনারাও আছে, এবং হাতে হাতে মুসাফা পর্যন্ত করছে। কি করে রে, দেখেন না আপনারা? যদি বলেন ভাইজান ওটা তো আপনার অন্য একটা ব্যাপার, অন্য একটা ইস্যু, অন্য ব্যাপার, এখানে ফতোয়া চলবে না, ফতোয়া চলবে না। কেন চলবে না? এই কারণে বলছি, ওখানে যে আপনার স্টেট যে করা হয়েছিল, সেই স্টেটের তক্তা মারা হয়েছিল না হয়নি? এখানে তক্তা মেরেছে? এখানে তক্তা আছে তো নাকি? না ইট দিয়ে আছে ভেতরে? তক্তা আছে, তাই তো নাকি? আচ্ছা এখানেও তক্তা, ওখানেও কি তক্তা ছিল না? ওখানেও তক্তা ছিল। আচ্ছা এখানে যে আপনার কাপড় দিয়েছে, ওখানে স্টেটে কাপড় ছিল? কাপড় ছিল না? ওখানে পিছনের দিকে তো কাপড় টাপড় ছিল না? ছিল নি? ছিল তো নাকি? পিছনের দিকে হোক বা আপনার বাঁশ ছিল, বাঁশে একটু আপনার কাপড় পেঁচাই নেই, কাপড় ছিল। আচ্ছা বলেন ওখানে মাইক ছিল, এখানে মাইক নেই? এখনো মাইক আছে, তাই তো নাকি? তাহলে কলিকাতায় যা কিছু ছিল ওখানে, আজকে এখানেও কিন্তু সেই একই, তাই তো নাকি? তাহলে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী বলবো, যে এখানকার তক্তাটা যে মেরেছে, এই মনে হচ্ছে তক্তাটা হারাম তক্তা মনে হয়, বুঝতে পারছেন না? হ্যাঁ, এখানকার যে তক্তাটা মারা হয়েছে, এই তক্তাটা মনে হচ্ছে না জায়েজ তক্তা মনে হয়, নাকি? ওইখানে যে কাপড়টা দেওয়া হয়েছে এটা হারাম কাপড় মনে হয়, যে এখানে যে মাইক আছে, এই মাইক সেটটা মনে হয় হারাম মনে হয়, তাই তো নাকি? এখানে আপনার এখানকার কোনো হারাম, আর কলিকাতায় যেগুলো করা হয়েছিল ওগুলো সব জায়েজ মনে হয়, তাই তো নাকি? হ্যাঁ, এই সমস্ত চালাকি কথা চলবে না, যে খেতে যদি হয় সোজাসুজি খাও, এইভাবে ঘুরিয়ে নাই, বুঝতে পারছেন না? এইভাবে ঘুরিয়ে নাই, সোজা খাও। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আমি আসিম বিল্লাহ সিদ্দিকী, আমিও খুশি আল্লাহ কারে, সেখানে আমি আসিম বিল্লাহ আমার যাওয়ার কথা ছিল, যে কোনো কারণে আমি যেতে পারিনি, তবে আমি সেই প্রোগ্রাম দেখে আমিও খুশি। ফুরফুরা দরবার শরীফের দুইজন পীরজাদা ভাই মুফতি সাহেব হুজুররা ছিলেন, এবং আরো বাংলার ওলামা হযরত বিভিন্ন মত পথের, তাই তো নাকি? যে এখানেই তো আমাদের এক হতে হয় আল্লাহ কারে, যে